হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুরে হয়ে গেল ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা। তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এমন আয়োজন করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা সময় বর্ষার মৌসুমে হাওর বিলে ঢাকঢোল পিটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো। গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা। তবে সুস্থ বিনোদনের লক্ষ্যে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী। বাংলার যে ঐতিহ্যবাহী বিনোদনমূলক আয়োজনগুলো আছে, এইগুলো যদি নিয়মিত আয়োজন হয়, খেলামুখী হয়, তাহলে আমাদের যে যুব সমাজ তারা সঠিক পথে থাকবে। প্রতিযোগিতাটি দেখতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসতে থাকেন দর্শকরা। কানায় কানায় ভরে ওঠে দৌলতপুরের রাস্তাঘাট। অনেকে আবার পরিবার, প্রিয়জন ও বন্ধুদের নিয়ে হাজির হন নৌকা বাইচ উপভোগ করতে। প্রতি বছর যেন এইভাবে নৌকা বাইচ হয়, এই আমরা আশা করছি। আগের ঐতিহ্যটা যাতে জীবিত থাকে, এটা আমরা চাই। এখানে দেখেন হাজার হাজার দর্শকরা এই নৌকা বাইচ উপভোগ করতেছে। 4-5 জন বন্ধু বান্ধব মিলে আইছি, যে দেখবার লাগে নৌকা বাইচ শুনছি, সুন্দর হইতেছে, নৌকা বাইচ সুন্দর হইতেছে। প্রতিযোগিতায় টঙ্গীরঘাট এলাকার আফসার মিয়ার নৌকাকে হারিয়ে ফাইনালে বিজয়ী হয় একই গ্রামের কালামিয়ার নৌকা। নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয়, এ যেন গ্রামীণ মিলন মেলা। আর এই মিলন মেলার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। দীপ্ত, বার্তা কক্ষ।